আসসালামু আলাইকুম সবাইকে। নিজেদের বাগানে যদি এত সুন্দর করে লতি হয়ে থাকে তাহলে সেটি কার না ভালো লাগে, কিন্তু তার পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। আজ আমি ছাদে এসেছি এই লতিগুলো উঠানোর জন্য। এই লতিগুলো কিন্তু আর অনেক বড় হওয়ার কথা, তারপরও কেন এত তাড়াতাড়ি এই লতিগুলো উঠিয়ে নিচ্ছি সেটিও আপনাদের মাঝে শেয়ার করব। আমি আমার চ্যানেলটিতে এই লতিরাজ কচু গাছগুলোকে নিয়ে এর আগে 2টি ভিডিও আপলোড করেছিলাম, আর সেই ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছি কিভাবে এই গাছগুলোর পরিচর্যা করতে হয়, কোথায় থেকে আমি এই চারা গাছগুলোকে সংগ্রহ করেছি এবং এই লতিগুলোর সম্পূর্ণ বর্ণনা দিয়ে ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। আজ আমি আবারও এই গাছটি থেকে লতি সংগ্রহ করব এবং ঠিক কতটুকু লতি হয় সেটিও দেখাবো। আর এই লতিগুলো কিন্তু আমি যেভাবে রান্না করি সেটিও এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যদিও আমি কিন্তু পারফেক্ট রাঁধুনি নই, তারপরও আমি যতটুকু পারি সেটিই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আমার এই ছোট্ট প্রচেষ্টা আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। সো চলুন আর কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই বছরটিকে নিয়ে আমার এই ছাদ বাগানে কচু চাষের বয়স প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু এই বছরের জন্য প্রথমবারের মতো এই লতিগুলো বের হতে আরম্ভ করেছে। যদিও আমার এই গাছটির মধ্যে লতিগুলো কিন্তু অনেকটাই ছোট রয়েছে, জানি না আসলে ভিডিওতে ঠিক কতটা বোঝা যাচ্ছে, তবে এই লতিগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে। সাধারণত এই লতিগুলো অনেকটা মোটা হয় এবং তার চেয়ে বেশি অনেকটা লম্বা হয়ে থাকে। লতিগুলো গাছে স্বাভাবিকভাবে যতটা লম্বা হওয়ার কথা এখানে ঠিক অর্ধেকটাও হয়নি। তারপরও আজ আমি এই লতিগুলো গাছের মধ্য থেকে উঠিয়ে নিচ্ছি। তার কিন্তু একটি রিজন আছে। এই রিজনটি হচ্ছে আমার আব্বু প্রায় প্রতিদিনই ছাদে আসেন আর প্রতিবারই কিন্তু এই লতিগুলোকে উঠানোর কথা বলেন, কিন্তু আমি আর আম্মু বলি এই লতিগুলোকে আর একটু সময় দেওয়ার জন্য। কিছুটা সময় দেওয়ার কারণে এই লতিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তবে এতদিন পর্যন্ত এই লতিগুলো রাখা গেলেও আজ কিন্তু আর কোনোভাবেই রক্ষা হয়নি। তিনি আজ সকালবেলা বাজারে গিয়ে দেখে আসলো এই লতিগুলোর কেজি নাকি 120 টাকা করে। তাই তিনি আর কোনো বাজার না করে এসে বাসায় এসে বলছেন আমাদের ছাদে এই লতিগুলো আছে বলে তিনি নাকি আর বাজার থেকে কেনেননি, আর ওনার নাকি এই লতিগুলো খেতে খুবই ইচ্ছে করছিল। তাই সেজন্য আজ সকাল সকাল আমিও ছাদে চলে আসলাম। যেমন ভাবনা তেমনই কাজ। এই লতিগুলো পরপর উঠানো শুরু করলাম। আমি এখান থেকে লতিগুলো এমনভাবে কেটে নিচ্ছি যেন পরবর্তীতে এই গাছের লতিগুলো থেকে পুনরায় যেন আবার লতি বের হতে পারে। তো দেখে নেওয়া যাক এই গাছটির মধ্য থেকে ঠিক কতগুলো লতি উঠানো হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ছাদের মাত্র একটি টব থেকে কত বেশি লতি হয়েছে। এখানে যদি আরো পর্যাপ্ত সময় দেওয়া হতো তাহলে এই লতিগুলো কিন্তু আরো বেশ লম্বা হয়ে যেত। তো এখান থেকে যতটা লতি উঠিয়েছি সেগুলো আমি খুব ভালোভাবে ছাদেই ধুয়ে নিচ্ছি। এখন আমার এই লতিগুলো রান্না করার পালা। তো এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। এখন আমি এই লতিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিব। পরপর করে এখানে সবগুলো লতি কাটা হয়ে গিয়েছে এবং তার সাথেই আমি কিছু মরিচ, পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি। এবং তার সাথে কিন্তু আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু আমি এই লতিটি রান্না করব। এখন আমি কেটে রাখা লতিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং এই লতিগুলো কিন্তু আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে গিয়েছি। প্রথমে আমি একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিয়েছি। এখন এটি কিছুক্ষণ যাবত নাড়তে থাকবো। এবং তার সাথে কেটে রাখা মরিচগুলোও দিয়ে নিব। এখন এটি কিছুক্ষণ যাবত খুব ভালোভাবে নাড়তে হবে।
খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এটিতে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব এবং এর সাথে পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব। সবকিছু দেওয়ার পরে আমি এটি খুব ভালোভাবে নাড়তে থাকবো। এটি কিন্তু এখন কিছুক্ষণ যাবত নাড়তে হবে। তখন দেখবো এটি তেলের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবং চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। তখন এর সাথে আমি কিছু পানি অ্যাড করে দিব। এই পানিটি কিন্তু আমি 2 কাপ পরিমাণ মতো দিয়েছি। এটি কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এটি পরিমাণ মতো দিয়ে এটি খুব ভালোভাবে কষিয়ে নিব। এটি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য কিন্তু আমি চুলার আঁচটা খুব বাড়িয়ে দিয়েছি এবং একটি ঢাকনার সাহায্যে এটি ঢেকে দিব যেন এটি খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। লতি কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি সাধারণত এইভাবেই রান্না করতে পছন্দ করি। আমি যদিও জানি আমার থেকে আপনারা রান্নাতে হয়তো বা আরও বেশি এক্সপার্ট, তাই আপনাদের মতো হয়তো সম্পূর্ণ নাও মিলতে পারে, তাই এটিতে ভুল না ধরে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটিকে প্রায় 5 মিনিটের মতো সময় দিব এবং তাতে সেই ঝোলটা অনেকটাই কষিয়ে আসবে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম আর এখানে ঝোলটা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে যে তেলগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই উপরে উঠে চলে এসেছে। এখনই বুঝতে হবে এটি আমার পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে লতিগুলো ধুয়ে পানি ঝরার জন্য রেখেছিলাম সেগুলো একে একে সবগুলো দিয়ে নিব। একে একে সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটি কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা অনেকটাই কমিয়ে দিব। আর এরপর কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, তার জন্য গরম পানির দরকার পড়বে। তাই আমি আরেকটি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। তাতে কি হবে, একদিকে যেমন আমার গরম পানিটি হয়ে যাবে, তেমনি অপরদিকে এই লতিগুলো কিন্তু হালকা চুলার আঁচে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এরপর থেকে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। আর এখন আমি একদম চুলার আঁচটা লোয়ে রেখে একটি ঢাকনার সাহায্যে এটি ঢেকে দিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর এর মাঝখানে কিন্তু আমি বহুবার এটি নেড়ে দিয়েছিলাম যেন এটি পাতিলে লেগে না যায়। আর এখন কিন্তু গরম পানিটাও হয়ে গিয়েছে, আর এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিব। এখন যতটুকু পানির প্রয়োজন ছিল সবটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি আর পানি অ্যাড করব না, যতটুকু পানি দিয়েছি ততটুকুতেই কিন্তু আমার তরকারিটি হয়ে যাবে। আর এখন পানির সাথে সাথে কিন্তু আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন আবারও ঢাকনা একটি দিয়ে এটি ঢেকে দিব। তারপর আমি টমেটোগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এই টমেটোগুলো হওয়ার সাথে সাথে কিন্তু আমার তরকারিটাও খুব ভালোভাবে প্রস্তুত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন প্রায় বেশ খানিকক্ষণ পর আমার এই তরকারিটি হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটি নামিয়ে নিব। আর যার জন্য এই তরকারিটি আজ রান্না করা হয়েছে, তাই আব্বুকে এখন তরকারিটি দিচ্ছি আর দেখি উনি কি বলেন। খুব সুস্বাদু লাগতেছে রে। এই তো আব্বু কি বললো সেটিও শুনিয়ে দিলাম। যদিও আমার রান্না ভালো না হলেও আব্বু সবসময় প্রশংসা করেন, তারপরও আব্বুর ইচ্ছে মতো আজকের রান্নাটা করতে পেরেছি, এটিই অনেক বড় সার্থকতা। আর আজকে এই তরকারিটির সাথে ছিল মাছের চচ্চড়ি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছে। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। অন্যদিন আরো ভিন্ন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।